আসসালামু আলাইকুম। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় যে প্রাইস রেঞ্জ আন্ডার 20 এর প্রাইস রেঞ্জটা স্টিল না অনেক জনপ্রিয়। সবচেয়ে বড় রিজন হচ্ছে অনেকেই এন্ট্রি লেভেলের ফোন এখনকার সময় এই দামের ক্ষেত্রেই কিনে। কেউ নতুন ফোন ফার্স্ট টাইম কিনতেছে, যারা কিনা স্মার্টফোনের মধ্যে শিফট হইতাছে, কেউ ফিচার ফোন থেকে স্মার্টফোনে আইতাছে, কিংবা ইন্টারনেটের সাথে কানেক্টেড হওয়ার জন্য ফোন কেনার ক্ষেত্রে এটা সবচেয়ে সুইটেবল প্রাইস রেঞ্জ। সেই জায়গাতে অনেকের প্রেফারেন্স থাকে লং টার্ম ইউজেসের ক্ষেত্রে স্যামসাং এর ফোনের ক্ষেত্রে, কিংবা সে একটা টেকসই অপশন চায়, বা এমন বহু স্কুল বয়েজ কিংবা টিনেজ বয়েজদের ফার্স্ট ফোন থাকার কারণে তার পারফরমেন্স অনেক বেশি চাই। সেই ক্ষেত্রে গিয়ে তাদের জন্য অন্য অনেক অপশন আছে। বাট স্যামসাং এর এই ফোনটা নিয়ে বহু আলোচনা হইতেছে, আমাদের দেশে ইন্টারন্যাশনালি অত বেশি একটা জনপ্রিয় না হইলেও। গ্যালাক্সি A16 4G ফোনটা এখনকার সময় অ্যারাউন্ড 17K থেকে 18K প্রাইস রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতেছে আনঅফিশিয়াল ফোনের মার্কেটের মধ্যে। আমি আবার রিকারেক্ট করতেছি, এটা একটা 4G ফোন, নট 5G, অ্যান্ড দ্যাটস ওয়াই ডলার রেট কনভার্ট করলে ওভারঅল জিনিসপত্র চিন্তা করলে এখনকার সময় একটা ওর্দি প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যেতেছে। অ্যান্ড মোস্ট অফ ব্যালেন্সড ইউজার কিংবা স্যামসাং এর ফোনই যারা কিনবে, ওই ধরনের বায়াসডনেস আছে, কিংবা প্যারেন্টসদেরকে ফোন গিফট করতে হইব। ফোন কেনার আগে ব্যাক অফ দ্য মাইন্ডে মাথার মধ্যে ঘুরতে আছে যে মিনিমাম 3 থেকে 4 বছর মাস্ট ইউজ করতে হইব। সেই ক্ষেত্রে এই ফোনগুলো ছাড়া কোনো অপশন নাই, কেননা অন্য ফোনের থেকেও এই ফোনের উপর রিস্ক বেশি নেওয়া যায়। বাট আমি নিজে হলে কি পারচেস করতাম? ভুলেও না। এরও সবচেয়ে বড় রিজন আছে, মার্কেটের মধ্যে অনেক বেটার অপশন এখনকার সময় পারফরমেন্স ফ্রিক যারা আমাদের মতো তাদের জন্য অ্যাভেলেবেল আছে। নাথিং এর CMF ফোন 1 আর কিছু টাকা অ্যাড করলে অ্যারাউন্ড 20 এর আশেপাশের মধ্যে পাওয়া যায়, যেটা কিনা শাট আপ অ্যান্ড টেক মাই মানি টেবিল এখনকার সময় এসে জাস্ট বিকজ অফ পারফরমেন্স ওভারঅল ক্যামেরার কথা ভাবলে। অ্যান্ড নট অনলি দিস, iQOO Z9X এখনকার সময় অ্যারাউন্ড 80K এর মধ্যে পাওয়া যায়। এক্স্যাক্টলি এই ফোনটা যে দামের মধ্যে পাওয়া যেতেছে, সেগুলো মাচ মোর রেকমেন্ডেবল ডিল ওভারঅল ক্যামেরার কথা ভাবলেও ফর ইউথ অডিয়েন্স। বাট তারপরও স্যামসাং এর ফোন অনেকেই কিনতে চায়। এর সবচেয়ে বড় রিজন হচ্ছে আনডাউটেডলি এই ফোনগুলো অনেক লম্বা সময় চলে, হ্যাং করুক, ল্যাগ করুক, কিংবা যেভাবে হোক না কেন। আর যেহেতু এক্সিনোসের প্রসেসর নাই, সেই ক্ষেত্রে নির্দ্বিধায় অনেককে রেকমেন্ড করা যায় কলিংয়ের প্রবলেম বা লং টার্ম ইউজেসের ক্ষেত্রে ব্যাটারি ড্রেনিংয়ের ইস্যুস বা হিটিং ইস্যুস একদমই নাই বললে চলা যায়। যদি এক্সিনোসের প্রসেসর থাকতো, সেগুলোর মধ্যে এক্সেসিভভাবে এই জিনিসগুলো 6 মাস পর গিয়ে বেশি লক্ষণীয়ভাবে দেখা যায়। বাট এই জিনিসটাকে আরও বেশি জাস্টিফাই করে, কিংবা মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসরটা এখনকার সময় এসে এই দামের ক্ষেত্রে জাস্টিফাই করতেছে শাওমি নিজেই। রেডমি নোট 14 4G ফোনটা এখনকার সময় সেম প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু, ওভারঅল ক্যামেরা সাপোর্ট অ্যান্ড এই ফোনগুলো লং টার্ম ইউজেসের ক্ষেত্রে অনেক বেশি ইউজেবল, কিংবা ফিউচার প্রুফ এই ধরনের চিন্তা ভাবনার থেকে মার্কেট থেকে একটা বেশি টাকা চার্জ তারা করবই। অ্যান্ড এ সিরিজের ফোনগুলো সবসময় একটা প্রিমিয়াম প্রাইসেস চার্জ করে, এটা আমরা সবসময় দেখে আসছি, জাস্ট বিকজ অফ বিল্ড কোয়ালিটি অ্যান্ড সফটওয়্যার সাপোর্ট তো অবভিয়াসলি। অ্যান্ড স্টিল নাও তাদের কনফিডেন্স লেভেল কোন জায়গাতে, এটা ডিরেক্টলি দেখা যায় ডিসপ্লের ক্ষেত্রেই। 6.7 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল দিছে, এখানে কোনো কারচুপি করে নাই, বাট 90 হার্টজের রিফ্রেশ রেট। অ্যান্ড এটা কি নচ এখনকার সময়, এই ধরনের ওয়াটার ড্রপ নচ এই 2025-এর মতো সময়ে এসে একটা নতুন ফোনের ক্ষেত্রে স্যামসাংকে বাদ রেখে অন্য কেউ দেওয়ার সাহসও করবে না, নো ম্যাটার কোন প্রাইস রেঞ্জের মধ্যে ফোনটা লঞ্চ হইতেছে। বাট অ্যারাউন্ড 17 থেকে 18,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে স্টিল নাও এই ফোনটা ক্যানই বা রেকমেন্ডেড। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রসেসর। মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর এই বাজেট ক্যাটাগরির মধ্যে বেশ পুরনো আর একটা ব্যালেন্সড, একটা রিব্র্যান্ডিং হয় প্রসেসর বলা যায়, যেহেতু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে পরবর্তীতে এটাকে রিফ্যাব্রিকেশন করা হয়েছে। বাট বহু ফোনের মধ্যে বহু দিন যাবতীয় এই প্রসেসরটা ঘোরাফেরা করতেছে। অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি এই প্রাইস রেঞ্জের মধ্যে ওর দিয়ে বলা যায় নাথিং টু মাচ এক্সপেন্সিভ অ্যান্ড মোরলেস প্রায় সিমিলার প্রাইস রেঞ্জের মধ্যে চাইনিজ ব্র্যান্ডগুলো প্রোভাইড করতেছে। সেই ক্ষেত্রে গিয়ে ক্যামেরা সাপোর্টের কথা ভাবলে অ্যান্ড ওভারঅল স্যামসাং এর সফটওয়্যারের জন্য এই প্রসেসর এমনিতে আরো বেশি ওর্দি মনে হয় অনেক দিক থেকেই। বাদ বাকি অ্যাজ ইউজুয়াল জিনিস 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। অ্যান্ড নোটিস করার মতো বিষয়, স্টিল ফটোগ্রাফিতে এই ফোনটা বেটার পারফর্ম করলেও অনেক জায়গাতে স্যামসাং এর প্রসেসিং এর জন্য ভিডিওর ক্ষেত্রে খুব ফ্যান্সি কিছু একটা এক্সপেকটেশন রাখা উচিত না। 1080p 30 fps এ শুধুমাত্র ভিডিও করতে পারবেন, 1080p 60 মাস্ট বি দরকার ছিল যদি আমি একটা মাস অডিয়েন্সকে এই বাজেট ক্যাটাগরির মধ্যে ক্যামেরার জন্য যদি রেকমেন্ড করতে চাইতাম সেই জন্য। বাট মোরলেস সবার ক্যামেরায় অনেক বাজে অবস্থা আছে, অ্যাটলিস্ট শাওমির ফোন থেকে তো এর ক্যামেরা বেশি কনসিস্টেন্ট থাকবে, এইটুকু আপনি রিস্ক নিতে পারেন নির্দ্বিধায়। বাদ বাকি ট্রাই করবেন 6128GB ভেরিয়েন্টটাই নেওয়ার জন্য, যেটা কিনা প্রাইস টু পারফরমেন্স রেশিওর কথা হিসাব করলে বেশি ওর্দি মনে হয়। বাদ বাকি আরো বেশি স্টোরেজ ওলা নিতে গেলে সেই ক্ষেত্রে গিয়ে CMF ফোন 1 কিংবা গ্যালাক্সি M35 ওগুলো মাছ মোর রেকমেন্ডেবল ডিল, কিংবা স্যামসাং এর সহ আরো ইত্যাদি ইত্যাদি অনেক ব্র্যান্ডের অনেক বেটার অপশন মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে। ইভেন মোটোরোলা মোটো G85 টা এখনকার সময় আস্তে আস্তে প্রাইস ড্রপ হইতাছে, সেগুলো মাছ মোর রেকমেন্ডেবল ডিল এইটার থেকেও।